হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি বাশিরা সর্দার। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আলুর রেসিপি। তো এটা বাঙালিদের ডিনার এবং লাঞ্চ উভয় ক্ষেত্রে এটা খেতে পারবে। এমন একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। আলুর সঙ্গে কিন্তু সব ধরনের সবজি খুব সুন্দর মানিয়ে যায়। এখানে আমি যে সবজিটা নিয়ে নিয়েছি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কাঁকরোল। তো কাঁকরোল এখানে আমি আমার যতটুকু লাগবে ততটা পরিমাণ নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি আমি আলুটা অবশ্যই দিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি যা যা উপকরণের প্রয়োজন হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরা, নিয়ে নিয়েছি 2টা শুকনো মরিচ এবং 1টি তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি দেখুন হলুদ, লবণ এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, নিয়ে নিয়েছি মৌরি এবং নিয়ে নিয়েছি হিং। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে 5 ফোড়ন ব্যবহার করতে পারেন অথবা 5 ফোড়নটাকে বাদ দিয়ে শুধুমাত্র মৌরিও ব্যবহার করে নিতে পারেন, তাতেও রেসিপিটি অনেক মজার হয়ে উঠবে। তো সর্বপ্রথম যা করণীয় সেটা হচ্ছে সবজিগুলোকে আমি একসঙ্গে সিদ্ধ করে নেব, একটু ভাপ দিয়ে নেব, জাস্ট একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি একটু ভাপ দিয়ে নেব। তো আপনারা চাইলে ভাপ না দিয়েও নিতে পারেন, তবে ভাপ দিলে হবে কি রান্নাটা একটু মাখো মাখো টাইপ হবে, অনেক মজার হবে। তো তাই জন্য আমি একটু ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনারাও ভাপটা দিয়ে নিতে পারেন। দেখুন রেসিপিটি অনেক মজার, অনেক সুন্দর দেখতে। তো বন্ধুরা, এখানে আমি এই সবজিটা রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য কাঁকরোল। এটা একটু ছোটো সাইজ, কিন্তু তবুও আপনারা বুঝতে পারবেন যে এটা কাঁকরোল বলে আমাদের দেশে। আপনাদের যার যার ভাষায় কী বলে জানি না। তো এই সবজিটা আমি এখানে নিয়ে নিয়েছি এবং এই দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং 2-1টা রয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি এখন প্রেশার কুকারে দিব। তো দেখুন এখানে আমি প্রেশার কুকার রেডি রেখেছি আগে থেকে, তো দিয়ে নিলাম এবং আমি আলুগুলোকেও দিয়ে নেব। সামান্য লবণ দিয়ে নেব। সিদ্ধর সময় বেশি লবণ দিব না, তাই আমি সামান্য লবণই দিব এবং দিয়ে নেব সামান্য হলুদ। লবণটা তো দিলাম, এবার সামান্য হলুদ দিয়ে নেব। তো এখন আমার লাগবে পানি। এটাতে পানি দিয়ে নেব অল্প পরিমাণে। হয়ে গেল, এটাকে আমি এখন সিদ্ধ দিয়ে 2টা সিটি দিয়ে নেব। আমার সবজিটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এই যে সবজিটা সিদ্ধ করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে ফোড়ন দেব। চুলাতে কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে আমি সরিষার তেল দিব। আমি সরিষার তেল দিয়ে নিলাম। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি সেটাতে ছোট্ট একটা পেঁয়াজ দিব। ছোটো সাইজের একটা পেঁয়াজ। আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারবেন, কমও দিতে পারবেন। তো আমি এখন তেজপাতা দিয়ে দেবো, দিয়ে দেবো শুকনো লঙ্কা, এছাড়াও দিয়ে নেব জিরা, তো এটা একটু ভেজে নিয়ে সবজির ভেতর থেকে আমি একটু পানি দিয়ে নেবো এটাতে। তো বন্ধুরা দেখুন সবজিটা সিদ্ধ করেছি, সেটার ভিতর থেকে একটু পানি দিয়ে নিলাম। তো এবার আমি এটার ভিতরে দিয়ে নেব হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নেব, আর একটু পরিমাণ লবণ দিয়ে নেব, মৌরি
দিয়ে নেব হিং, সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে নেব কাঁচা লঙ্কা, এখন আমি সবজিগুলোকে দিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করব। এটাকে আর ঢাকা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট 10 মিনিটের মতো রান্না করে নেব। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার সুস্বাদু হয়েছে। খুবই চমৎকার রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন, স্বাদে অনন্য এবং পুষ্টিগুণে ভরা। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটাকে আমি আপনাদেরকে সাজিয়ে দেখাবো, সঙ্গেই থাকুন। তো হয়ে গেল বন্ধুরা, দেখুন এখানে ছোটোখাটো একটা লাঞ্চ গোছানো হয়ে গেল। তো লাঞ্চে হতে পারে, ডিনারে হতে পারে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সবজি, এখানে নিয়ে নিয়েছি পায়েস, এখানে ভাজি, এখানে একটা মাছ, এখানে রুটি, এখানে রয়েছে ভাত। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।